সেলিব্রিটিরা এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন, মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে। আমরা সবাই কিন্তু ভাই ভাই। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি কপি বলেন? কিছু হয়ে যায় ম্যাচ করে নেন। আমরা মানে এটা আমার হার্ড রিকোয়েস্ট, ধরেন তো এটা ডেফিনেটলি অনেক বড় বড় সিনেমার সাথে ভবিষ্যতে দেখবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই খুব ভালো লাগছে। আসলে আমাদের তো এখন বাজারে সব ভেজাল পণ্যে ভর্তি। সো সেই সময় আসলে হার্লেন স্টোরটা এসেছে, যেখানে আপনি অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং একই ছাদের নিচে আপনি মেকআপ থেকে শুরু করে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং সেই সাথে আপনাদের ঘরের মানে সব ঘরের জিনিসও এখন কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন অরিক্সের যে পুরো সেট আপ, ঘর ক্লিন, এভরিথিং। সো ডেফিনেটলি খুব ভালো লাগে এবং আমি নিজেও তো আসলে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার লিপস্টিকের এবং অরিক্সেরও। তো এই তো খুব ভালো লাগছে। প্রথমত হচ্ছে আমি এখন পর্যন্ত যেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি, প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাকচুয়ালি আমি নিজে ইউজ করি, তারপরে আমি কিন্তু সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হই। এবং অবশ্যই হার্লেনের সাথেও সেমভাবে আমি যখন আমাকে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য কথা হয়, আমি প্রথমে আসলে প্রোডাক্টেই নিই যে আচ্ছা আমি কিছুদিন একটু ইউজ করি। এবং সত্যি কথা বলতে আমি নিজে ইউজ করতে গিয়ে আমি নিজেই ফ্যান হয়ে গেছি। এবং আমাদের শুরু দিকে তো বিভিন্ন রকম ওপেনিং হয়েছে এবং আমি প্রথম মনে হয় হার্লেন স্টোরের ওপেনিং করেছি, প্রথমটা ফার্স্ট। তো সেই সময় আমি আরও ওখান থেকে কিছু কসমেটিক্স কিনে নিয়েছিলাম এবং সেই জিনিসগুলো কিন্তু ইউজ করেছি এবং আসলে খুবই ভালো স্কিনের জন্য। স্কিন বলেন, আপনি হেয়ারের যেইগুলো বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। এবং আজকে যে আমি এখানে এসেছি, আমার লিপে যেই রেড কালার লিপস্টিক আছে সেটাও হার্লেন। ওকে, প্রথমত বলে হার্লেন স্টোর কিন্তু অলরেডি তুফান শুরু করেছে। তুফানে কিছু থামবে। হ্যাঁ, তো এখন কিন্তু প্রত্যেকটা মেয়েদের বলে ভুলবো, প্রত্যেকটা ফ্যামিলি বলবো, ফ্যামিলির পছন্দের জায়গা কিন্তু হচ্ছে হার্লেন স্টোর, যেখানে এখন শপিং মানেই যে ওকে ফাইন আমি আগে হার্লেন স্টোরে যাবো। আর কি হ্যাঁ, ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরও অনেক আগে থেকেই চাইতাম যে ভ্যাকে ডিফারেন্ট লুকে দেখবো। অনেকে বলছে যে এটা কপি সিনেমা বা কপি টিজার, মানে কোনটার কপি? তামিল সিনেমা। পৃথিবীর সব ছবি কপি কেন? আমার কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল। হ্যাঁ, অ্যানিমেল। আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? অনেকে বলছে না, আমি বলি বাজেট কত বলেন? 200 কোটি। ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মেলান, তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি কপি বলেন? আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই, আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এইটা করলে এইটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো, আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি। এই ভাই বললো যে আমাদের কারণে কি হার্লেন মানুষ কিনবে না, আসলে বিষয়টা এরকম না। মানে রিমার্ক হার্লেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে। মানে আমরা তো জাস্ট আমরা জাস্ট হার্লেনের সাথে ট্যাগ হয়েছে, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন, তাহলে আমরা কেন, মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন, মানুষ জুতা মারবে, বুঝছেন? সো হার্লেন এতই অথেন্টিক, আলহামদুলিল্লাহ, যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি, আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি। শাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর, মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে। এবং আমি বলে নিই, মানে হার্লেনের সবার আগে ফার্স্ট কোনো সেলিব্রিটি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে সে হচ্ছে আমি। এক্স্যাক্টলি। সো আমাদের ইমন ভাইও আসে নাই। মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে, বিকজ অফ সেলিব্রিটিরা এত বোকা না, ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না। এই যে আজকে মিমকে দেখলেন, মোনালিসা আমেরিকাতে চলে এসছে, শাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে, সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশু দিন। সো সবাই খুব মানে এটার উপরে আপনি খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে, ছাতার নিচেই সবাই আসবে, বাংলাদেশের সবাই ইনশাআল্লাহ। সো হার্লেন স্টোরে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে। হার্লেন হচ্ছে আমাদের আস্থা, মানে আমরা যখন একসময় ছবি করবো না, এখন থেকে হার্লেন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। আমরা চাই যে হার্লেন, মানে যেটা প্ল্যান, যে ফুল বাংলাদেশে আপনি বাসা থেকে বের হলেই যেন হার্লেন স্টোর পান।
মানে ওইটা আমাদের মেইন এইটা না বেসিক্যালি হার্লেন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার যেটা প্ল্যান করছে যে মানুষকে মানে প্রত্যেকটা মানুষকে যেন কর্মের আওতায় আনা হয়। হার্লেন স্টোর প্রায় 150টার উপর অলরেডি হয়ে গেছে। এখানে তো এখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি। মেয়েরা কাজ করছে, তারা জীবিকা অর্জন করছে। মানে প্রত্যেকটা সেক্টর আর্টিস্টরাও যেন মানে বসে না থাকে, তারা যেন এখানে এসে ওপেনিং বলেন বা বিভিন্নভাবে যেন ইনকাম সোর্সটা হয়। সো তারা প্রোডাক্টের ব্যবসার বাইরেও তারা সামাজিকভাবে দায়বদ্ধতার কথাও ভাবছেন। সো এটাই হচ্ছে হার্লেন স্টোর আসলে। সিনেমার সাথে যুক্ত হবে কিনা হার্লেন? ডেফিনেটলি অনেক বড় বড় সিনেমার সাথে ভবিষ্যতে দেখবেন ইনশাআল্লাহ। ওকে আচ্ছা জি একটা প্রশ্ন, তো অনেক তারকারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই আমাদের অপবিশ্বাস দিদি বলেন, পরিমণি বলেন, ওনারাও ওখানে এই শোরুম উদ্বোধন করছেন নিজেদের ব্যবসায়। আপনার কি আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না, বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি হয়ে ওঠে না, কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি। বিজনেস বিষয়টা হচ্ছে এমন, আপনাকে ওইটাতেও টাইম দিতে হবে, তো সেটা হয় না। কারণ আমি মোটামুটি প্রায় 15-16টা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ থাকে। এটা তো আসলে আর্টিস্টের হাতে থাকে না, যখন আপনার ভালো গল্প আসবে, আমি ভালো গল্পের জন্য ওয়েট করছি, এরকম যদি কোনো প্রজেক্ট পাই তো ডেফিনেটলি থ্যাংক ইউ।